নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব এগ রোল। মাখা বেলার ঝামেলা ছাড়া এগ রোল তৈরি করে নিতে পারবেন খুব সহজে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের রোল বানাবার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। নিয়ে নেব এখানে 1.5 কাপ ময়দা। ময়দা আপনাদের যেমনটা পরিমাণে বানাবেন তেমনটা নিতে পারেন। আমি এখানে আজকের 1.5 কাপ ময়দা দিয়ে যতটা হবে অতটা বানাবো। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি। খুব ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেব একবার। এর মধ্যে এখন বেশি কিছু দেওয়ার দরকার নেই। জল দিয়ে খুব ভালো করে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে জল দেব, একসাথে সব জল দিয়ে দেব না, তাহলে কি হবে, লাম্পস থেকে যাবে বা ডালা পেকে যেতে পারে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ব্যাটার তৈরি করব। আর কতটা জল লাগলো আমি আপনাদের সব শেষে বলে দেব। এখানে 1 কাপ জল তো দেওয়া হয়েই গেছে, কিন্তু 1 কাপের বেশি জল দেওয়া হয়ে গেছে। আরও কতটা জল লাগবে দেখে বলবো। একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার মনে হয় আরও একটু জল লাগবে, তাই আরও একটু জল দিয়ে দিলাম। ঘনত্বটা দেখে নেবেন, এই রকম হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ঘনত্বটা কতটা মোটা বা গাঢ় থাকবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এই রকম থাকবে। আর এতটা জল বেঁচেছে 2 কাপ থেকে, 2 টেবিল চামচ মতো বেঁচেছে 2 কাপ থেকে। আর এখানে আমি 1 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে দিলাম। এই তেলটা দেওয়ার কারণে পরোটাটা খুব সুন্দরভাবে রেডি হবে। ভালো করে আমি ফেটিয়ে নিয়ে এখন আমি সাইডে রেখে দিয়েছি। এখানে আমি যে স্টাফিংয়ে দেব বা রোলের ভিতরে যেগুলো দেব তার জন্য 3টে কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ, একটা শসা নিয়েছি আর সব কিছু কেটে নিয়েছি। এখন আমি সাইডে রেখে দেবো। আর কিভাবে কেটেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন, সবই লম্বা লম্বা করে কেটেছি। ফ্রাইং প্যান গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। এখানে খুব সামান্য রিফাইন্ড তেল দিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, হাফ চায়ের চামচ মতো তেল দিয়েছি। বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না। এই রোলটা কিন্তু অনেক কম তেলে রেডি করা যায়। 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিলাম। আর এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমরা রেডি করে নেব। যতটা সম্ভব গোল করা যায় গোল করে নিলেই হবে। তবে একটু ট্যাড়া ব্যাকা হলে কোনো অসুবিধা নেই। যখন আমরা রোল বানাবো একটু দেখে শুনে বানিয়ে নিলেই কিন্তু রোলটা গোল গোল যেমনভাবে হয় তেমনভাবে রোল রেডি হয়ে যাবে। একটা পিঠ হয়ে গেলে এইভাবে অন্য পিঠটা হওয়ার জন্য উল্টিয়ে দিতে হবে। উল্টে পাল্টে বারবার ভেজে নিতে হবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালার সুন্দর এসে গেছে। আর লো টু মিডিয়াম আঁচে করতে হবে, তা নইলে কিন্তু ওপরটা বেশি রং এসে যাবে, ব্রাউন কালার বা কালো কালার এসে যাবে, কিন্তু ভিতর থেকে খুব ভালো করে রান্না হবে না, কাঁচা থেকে যাবে। তাহলে লো টু মিডিয়াম আঁচে রেখে আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটা ভেজে নিয়েছি। একইভাবে আমি আর একটা দিয়ে দেখাচ্ছি যে আমি কিভাবে দিচ্ছি। আর বন্ধুরা, আমি এখানে 3টে ছোট করব আর 2টো একটু বড় করে করব। আর আপনাদের যদি ছোট করতে অসুবিধা লাগে তাতে কি হবে, আপনারা একটু বেশি বেশি করে ব্যাটার দিয়ে দেবেন, তাহলে পুরো প্যানটাতে চলে যাবে আর সুন্দর গোলও হবে। আর আপনাদের ছোট করার প্রয়োজন হবে না, সব কটা একটু বড় বড় হয়ে যাবে। আর দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এইভাবে উল্টে পাল্টে এই পরোটাও রেডি করে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। আর খুব তাড়াতাড়ি আপনারা এগ রোল রেডি করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর দেখুন আমি একটু বেশি করে ব্যাটার দিয়েছি আর পুরোটা প্যান এইভাবে স্প্রেড করে দিয়েছি। সুন্দর গোল হয়েছে। ছোট করতে চেষ্টা করলে একটু ট্যাড়া ব্যাকা হবে, আর কিছু হবে না। আর যদি পুরো প্যানটাতে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সুন্দরভাবে গোল হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি বন্ধুরা। এখানে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি আর তার মধ্যে খুব সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসানোই ছিল, গরম হয়ে আছে। এখন আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি 1 চা চামচ তেল দিয়েছি। আর যে ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি সেই ডিমটা এইভাবে দিয়ে দেব। আর একটা একটা করে রুটি এইভাবে ওপর থেকে দিয়ে দেব। রুটির চারদিকে যে ডিমটা এক্সট্রা জায়গা আছে তাতে কোনো অসুবিধা হবে না, একটু মুড়ে মুড়ে দিলেই হয়ে যাবে আর খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। একটা পিঠ হয়ে গেলে তখন কি হবে, ডিমটা আমরা একটু উল্টে পাল্টে ভেজে নেব।
আর একটা দিক আমরা ভেজে নিচ্ছি, যাতে ডিমটা কাঁচা না থেকে যায় সেইভাবে ভেজে নিতে হবে। নিজেদের দেখে বুঝে নিতে হবে যাতে ভিতরটা কাঁচা না থেকে যায়। এখন রেডি হয়ে গেছে, দেখুন বন্ধুরা, তুলে নিচ্ছি। একইভাবে আমি তেল দিয়ে দেব আবার 1 চায়ের চামচ। আবারও আমি একটা ডিম এইভাবে ফেটিয়ে রেডি করে রেখেছিলাম দিয়ে দেব। ডিমের ওপরে একটা রুটি দিয়ে দেব, রুটি বা পরোটা যাই বলেন দিয়ে দিলাম। আবার একইভাবে এইভাবে ভেজে নেব। এই এগরোলগুলো খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়, আর আপনারা খুব তাড়াতাড়ি সবাইকে খেতে দিতে পারবেন এই রকম রোল যদি বাড়িতে বানান। মাখা বেলা কোনো ঝামেলা থাকবে না। একইভাবে আমি সব রোলগুলোর জন্য এইভাবে ডিম ভেঙে আমি একটা করে ডিম দিচ্ছি, আপনারা 2টো করেও দিতে পারেন। দিয়ে সবগুলো রেডি করে নিয়েছি। এখানে আমি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা সব কিছু দিয়ে দেব। আমি অল্প একটু রেখে দেব, বাকি সবগুলো দিয়ে দেব। আর যদি প্রয়োজন হয় বাকিগুলোও দিয়ে দেব পরে। আর দেখুন অল্প একটু রেখে দিলাম। দিয়ে দেব 3 টেবিল চামচ টমেটোর সস, আর দিয়ে দেব 1/2 চায়ের চামচ চাট মশলা। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1/4 চামচ। খুব বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, লবণটা একটু কম করে দিতে হবে। এখানে সসের মধ্যে লবণ থাকে, সেজন্য চাট মশলার মধ্যেও একটু লবণ থাকে, অল্প করে লবণ দিতে হবে। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আপনারা চাইলে মেয়োনিজ দিতে পারেন বা চিলি সস দিতে পারেন। এখন আমি সাইডে রেখে দিলাম। এখন একটা করে পরোটার মধ্যে, যে ডিম পরোটা মতো বানিয়ে রেখেছিলাম, তার মধ্যে এখন কিছুটা মিক্সচার দিয়ে দেব। এই মিক্সচারটা এতটা টেস্টি লাগে, এইভাবে দিলে আপনারা একবার খেলে আপনারা বুঝতে পারবেন কতটা সুস্বাদু লাগে। এখন আমি একটা রেডি করে নিয়েছি। আর বন্ধুরা, পুরোটা রোল করা দেখাতে পারলাম না, সেই জন্য দুঃখিত। আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল যে কোনো কারণে হোক। আমি আর একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি রোল করে। এইভাবে টাইট করে ধরে রোল করে নিতে হবে। একইভাবে আমি সবগুলো রোল বানিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, আমি এখানে বড় 2টোও বানিয়ে নিয়েছি আর 3টে ছোট বানিয়ে নিয়েছি। এতটা সুস্বাদু লাগবে খেতে, আর এতটা সহজ যে বাড়িতে আপনারা যে কেউ বানিয়ে নিতে পারেন। বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।